হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় যাদের অটোমোবাইল সাবজেক্ট আছে এই সাবজেক্টে কত নাম্বার প্রশ্ন হয়, সময় কত, সাবজেক্ট কোড কি, প্রিভিয়াস ইয়ারের কি ধরনের কিরকম প্রশ্ন এসেছে, নাম্বার ডিভিশন, সেগুলো সবগুলোই আমরা দেখব। তোমরা দেখতে থাকো। তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকম ধরনের ডেলি তোমরা এই সাবজেক্টের উপরে আপডেট পেতে থাকো। চলো শুরু করি। যে ক্লাস 10 এর যে ফুল মার্ক হবে, অর্থাৎ তোমাদের যত নম্বরের প্রশ্ন হবে সেটা হচ্ছে 30 মার্কের প্রশ্ন হবে, আর সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। আর তোমাদের ক্লাস 10 এর এই অটোমোটিভ সাবজেক্ট কোড হচ্ছে ASTR। তোমরা এটা জেনে রাখা দরকার তোমাদের সাবজেক্ট কোডটা। এরপরে আমরা যাব সিলেবাসে। তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য সাবজেক্টের সঙ্গে যে এই অটোমোবাইল সাবজেক্টটা পরীক্ষা হবে, সেখানে কিন্তু 30 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কিন্তু অটোমোবাইল স্কিলের উপর, অর্থাৎ ভোকেশনাল স্কিলের উপরে। এটা বিশেষ করে বলছি এই কারণেই যে 11-12 কিন্তু এই ভোকেশনাল স্কিলের সঙ্গে এই এমপ্লয়াবিলিটি স্কিলটা জড়িত আছে, কিন্তু তোমাদের ক্লাস 10 এ শুধুমাত্র ভোকেশনাল স্কিলের উপরে 30 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা বাইরে যে সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে এই 30 মার্ক যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এই শুধুমাত্র অটোমোবাইলের সিলেবাসের উপরে। বাকি যে 70 নাম্বার থাকছে সে 70 নাম্বার তোমাদের এই পার্ট বি এমপ্লয়াবিলিটি স্কিল, পার্ট সি প্র্যাকটিক্যাল এক্সাম, পার্ট ডি প্রজেক্ট ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, আর পার্ট ই তে থাকছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। সেখানে নাম্বার ডিভিশনটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে আছে, দেখো শুধুমাত্র এই অটোমোবাইলে আমরা 30 নম্বরের যে পরীক্ষাটা দিচ্ছি এখানে 30 থাকছে, বাকি যে 70 থাকছে সেটা হচ্ছে এখানে 10, আর এখানে হচ্ছে 35, আর এখানে হচ্ছে 15। আর তাহলে কত হলো? তাহলে 10 আর এখানে 50, 60, আর এই দেখো এখানে কম্প্রিহেনসিভে সিসিই তে থাকছে তোমাদের 10, তাহলে হয়ে গেল 70। তাহলে এই 70 নাম্বার থাকছে তোমাদের স্কুলে যে এক্সটার্নাল মাস্টারমশাই আসবেন, তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলে যে মাস্টারমশাই অটোমোবাইলের মাস্টারমশাই আছেন, দুটো নাম্বার মিলে টোটাল 70 থাকছে স্কুলের আওতায়। 30 নাম্বার শুধুমাত্র তোমাদেরকে দিতে হচ্ছে অটোমোবাইল সিলেবাসের উপরে, যেটা তোমরা বাইরের সেন্টারে পরীক্ষা দেবে। আশা করি তোমরা সিলেবাসটা ভালোভাবে বুঝেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, আমি সেখানে বলে দেবো। এবার আমরা জোর দেবো যে এই যে ভোকেশনাল স্কিলে 30 নম্বরের যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে সেই 30 নম্বরের পরীক্ষার উপরে জোর দেবো। সেখানে কি আছে? ইউনিট 1 এ আছে অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ইউনিট 2 তে আছে অটোমোবাইল সার্ভিস টুলস, ইউনিট 3 অর্থাৎ চ্যাপ্টার 3 তে আছে ভেহিকল সার্ভিসিং, ইউনিট 4 এ আছে কাস্টমার সেলস কেয়ার, ইউনিট 5 এ আছে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তোমাদের 5টা ইউনিট আছে, অর্থাৎ 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারের আন্ডারে আবার অনেক সেশন আছে, যেমন ইউনিট 1 অর্থাৎ অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের আন্ডারে তোমাদের 14টা সেশন আছে, সেগুলো আমরা একটু পরে দেখছি। তারপরে আছে অটোমোবাইল সার্ভিস টুলস, এটার আন্ডারে আছে 5টা সেশন, সেখানে কি কি আছে সেশনগুলো আমরা দেখব। তারপরে আছে ভেহিকল সার্ভিসিং এর আন্ডারে আছে তোমার 5টা সেশন। তারপরে কাস্টমার সেলস কেয়ার, এখানে আছে 1টা সেশন, ইনোভেশন এন্ড ডেভেলপমেন্টের উপরে আছে 1টা সেশন। চলো এগুলো আমরা একটু দেখি। তারপরে এখান থেকে কি ধরনের 2025 সালে প্রশ্ন এসেছে সেটা দেখব। তাহলে প্রথম যে ইউনিটটা আছে সেটা হচ্ছে অটোমোবাইল এন্ড ইটস কম্পোনেন্ট। এখানে চলো দেখি কি আছে।
অটোমোবাইল এন্ড ইটস কম্পোনেন্ট। দেখো এখানে কতগুলো সেশন আছে, এখানে 1 2 3 4 5, এখানে 14টা সেশন আছে। এই 14টা সেশনের মধ্যে প্রথম সেশনে আমরা শিখবো চ্যাসিস, গাড়ির চ্যাসিস। দ্বিতীয় সেশনে শিখবো বডি অ্যান্ড স্ট্রাকচার। তৃতীয় সেশনে শিখবো ইঞ্জিন। একইভাবে দেখো এইভাবে 4 5 6 আছে লুব্রিকেশন সিস্টেম, 5 আছে কুলিং সিস্টেম, 6 আছে ফুয়েল সাপ্লাই সিস্টেম, 7 আছে ট্রান্সমিশন সিস্টেম, 8 আছে ফ্রন্ট অ্যাক্সেল, তারপরে 9 আছে স্টিয়ারিং, 10 আছে রিয়ার অ্যাক্সেল, 11 আছে সাসপেনশন সিস্টেম, 12 আছে হুইল অ্যান্ড টায়ার, 13 আছে ব্রেক, 14 সেশনে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম। এই যে ইউনিট 1 অর্থাৎ চ্যাপ্টার 1 এ এতগুলো তোমার সেশন আছে। যত প্রশ্ন, বেশিরভাগটাই প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, কিন্তু এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো মেন জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে ভরা আছে। এবার যেটা আছে ইউনিট 2, ইউনিট 2 তে আমরা কি দেখলাম যে অটোমোবাইল সার্ভিস টুল। এই অটোমোবাইল সার্ভিস টুলে দেখো এর আন্ডারে আছে তোমার 5টা সেশন পড়বো। সেই 5টা সেশনে কি থাকবে, জেনারেল টুলস আছে, সেশন 2 তে আছে মেজারিং টুল, ইলেকট্রিক্যাল টুল। এই পার্টে আমরা সবগুলো টুল সম্বন্ধে দেখবো, যে অটোমোবাইল সার্ভিস করতে গেলে যে সমস্ত টুল দরকার। তারপরে দেখো সেশন 4 আছে স্পেশাল টুলস আছে, তারপরে আছে সার্ভিস ওয়ার্কশপ ইকুইপমেন্ট। টোটাল 5টা সেশন আমরা এই সার্ভিসিং টুলস এর মধ্যে পড়বো। তারপরে ইউনিট 3 তে যাব, অর্থাৎ চ্যাপ্টার 3 তে, সেখানে ভেহিকল সার্ভিসিং অর্থাৎ যানবাহন সার্ভিসিং। এখানে দেখো 5টা সেশন আছে, ওয়াশিং অফ এ ভেহিকল, চেঞ্জিং অফ অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার, চেঞ্জিং অফ এয়ার ফিল্টার, চেঞ্জিং অফ ফুয়েল ফিল্টার, চেঞ্জিং অফ কুল্যান্ট ফিল্টার। 5টা সেশন, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট গুলো আছে তোমাদের ক্লাস 10-এ। তারপরে দেখো চ্যাপ্টার 4 এ আছে, এই চ্যাপ্টার যে অটোমোবাইলের যে চ্যাপ্টার 4 অর্থাৎ ইউনিট 4 এ কাস্টমার সেলস কেয়ার। সেখানে সেশন আছে একটাই, কাস্টমার কেয়ার। কিভাবে কাস্টমারদের হ্যান্ডেল করতে হয় এখানে শেখানো হয়। সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে দু একটা সেখানে দেখবো। আর চ্যাপ্টার 5 অর্থাৎ ইউনিট 5 এ আছে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট, উদ্ভাবন আর উন্নয়ন। সেখান থেকে একটা সেশন আছে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট। এখান থেকে সেরকম অতটা প্রশ্ন আসবে না, আসবে তোমাদের এই 3টে ইউনিট থেকে, 1 2 3 থেকে। তাহলে তোমরা দেখলে যে এই ভোকেশনাল স্কিলের এই যে ইউনিট, তার আন্ডারে যে সেশনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। আর আমরা এর পরবর্তীতে যে প্রশ্নগুলো নিয়ে আসবো সেখানে কিন্তু এই অটোমোবাইল সাবজেক্টের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা বেশি আলোচনা করব, যাতে তোমাদের বাইরে যে সেন্টারে পরীক্ষা দিতে যাবে সেখানে এই প্রশ্নগুলো উত্তর করতে পারো। বাকি যে এই যে 70 নাম্বারের এই যে পুরোটাই এটা নিয়ে এই যে 4টে পার্ট আছে, এই 4টা পার্ট কিন্তু তোমাদের স্কুলে 70 নাম্বার টোটাল থাকছে। দেখো 10 35 আর এখানে 15 আর এটা হচ্ছে 10, তাহলে টোটাল যে 70 নাম্বার এটা তোমাদের স্কুলের এক্সটার্নাল এবং স্কুলের যে অটোমোবাইলের মাস্টারমশাই আছেন ওনাদের মধ্যে নাম টোটাল 70 নাম্বার নেবেন। এরপরে দেখো যে এমপ্লয়াবিলিটি স্কিলের আবার কিন্তু কতগুলো সেশন আছে। যেমন আমরা ভোকেশনাল স্কিলে আমরা সেশন পড়লাম, এটা এই পার্টটা আমাদের ভোকেশনাল স্কিলে গেল, এই পার্টটা এমপ্লয়াবিলিটি স্কিল থেকে। এখান থেকে কিন্তু এক্সটার্নাল এসে কিছু প্রশ্ন তোমাদের শর্ট প্রশ্ন করতে পারে এখান থেকে, আর প্র্যাকটিক্যাল এক্সাম থেকে করতেই পারে, হয়তো দিল শর্ট প্রশ্ন, সেখান থেকে হয়তো উত্তর করে তোমরা জমা দিলে। তাহলে এখানে যে 10 নম্বরে আসবে সেই 10 নম্বরের মধ্যে তোমার দেখো এমপ্লয়াবিলিটি স্কিলের কি আছে। এখানে কমিউনিকেশন স্কিল দ্বিতীয়, কমিউনিকেশন স্কিল আছে সেলফ ম্যানেজমেন্ট স্কিল সেকেন্ড আছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল আছে সেকেন্ড, আর এন্টারপ্রেনারশিয়াল স্কিল আছে সেকেন্ড, আর গ্রিন স্কিল আছে সেকেন্ড। এই যে সেকেন্ড বলছি তার কারণ হচ্ছে যে পার্ট এই কমিউনিকেশন স্কিলের পার্ট 1 গুলো আছে কিন্তু 9 এ, আর 2 থাকবে কোথায় ক্লাস 10 এ, আর এই সমস্ত এর পার্ট 3 গুলো থাকবে ক্লাস 11 এ, আর এর পার্ট 4 গুলো থাকবে ক্লাস 12 এ। সেই জন্য এখানে পার্ট 2 উল্লেখ করা আছে, অর্থাৎ 9 থেকে শুরু হচ্ছে, 9 এ 1 10 এ 2 কমিউনিকেশন স্কিলের দ্বিতীয় পার্ট আমরা ক্লাস 10 এ পড়ব। তাহলে এখান থেকেও আবার কিছু সেশন আছে, এদের আন্ডারে কিছু সেশন আছে। এখান থেকে 10 নাম্বার আসবে, এখান থেকে আমরা অতটা গুরুত্ব দেব না, তবু আমরা আলোচনা করব এই পার্টগুলো শেষ হয়ে গেলে, অর্থাৎ ভোকেশনাল স্কিলে যে অটোমোবাইল সাবজেক্টের এই স্কিলগুলো শেষ হয়ে গেলে আমরা তখন পরবর্তীকালে এইগুলো আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে সেশনটা আমরা শুধু দেখে নেব যে কমিউনিকেশন স্কিলের আন্ডারে কি কি সেশন আছে দেখে নাও। এখানে এমপ্লয়াবিলিটি স্কিলে কমিউনিকেশন স্কিল 2 তে আছে
7টা সেশন, মেথড অফ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, কমিউনিকেশন সাইকেল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিডব্যাক, ব্যারিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন, রাইটিং স্কিল, পার্ট অফ স্পিচ, রাইটিং স্কিল, সেন্টেন্স, কমিউনিকেশন স্কিলে থাকবে। সেলফ ম্যানেজমেন্টে আছে দেখো, সেলফ ম্যানেজমেন্ট 2 তে আছে দেখো, সেশন 1 এ আছে স্ট্রেস ম্যানেজমেন্ট আর সেলফ অ্যাওয়ারনেস, সেলফ মোটিভেশন, সেলফ রেগুলেশন। সেলফ রেগুলেশনের মধ্যে কিন্তু গোল সেটিং আছে, সেলফ রেগুলেশনের মধ্যে টাইম ম্যানেজমেন্ট আছে। খুব ভালো ভালো বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়। এরপরে ইউনিট 3 তে আছে দেখো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, সেখানে সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4 এ আছে দেখো বেসিক কম্পিউটার অপারেশন, পারফরমেন্স অফ দ্য বেসিক ফাইল অপারেশন, এখানে কম্পিউটার কেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, কম্পিউটার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে পুরো কম্পিউটার সম্বন্ধে কিছু নলেজ এখান থেকে গ্যাদার করতে হবে। তোমাদের অটোমোবাইলের সাবজেক্টের 9 বলো, 10 বলো, 11, 12 এর তোমাদের টেকনিক্যাল অর্থাৎ যে সাবজেক্ট আছে তোমাদের ভোকেশনালের, সেই সাবজেক্টের পাশাপাশি যে এমপ্লয়াবিলিটি স্কিলগুলো দিয়েছে কিন্তু সেগুলো থেকে কিন্তু তোমরা ভালো ভালো জিনিস কিন্তু শিখতে পারবে। এরপর দেখো ইউনিট 4 এন্টারপ্রেনারশিপ স্কিল, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড সোসাইটি, কোয়ালিটি অ্যান্ড ফাংশন অফ অ্যান এন্টারপ্রেনার, মিথ অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ। 4 এ আছে এন্টারপ্রেনারশিপ অ্যাজ এ ক্যারিয়ার অপশন। এবার 5 নাম্বার ইউনিট যেটা আছে সেটা হচ্ছে গ্রিন স্কিল। 1 এ আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আর 2 এ আছে সেশন 2 এ আছে আওয়ার রোল ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এখান থেকে আমরা 10 নাম্বার যেহেতু পাবো, আমাদের এক্সটার্নাল বা তোমাদের স্কুলের মাস্টারমশাই যেটা দেখবেন সেটা আমরা এখান থেকে 10 নাম্বার পাবো। সেগুলো পরে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ভোকেশনাল স্কিল পরের ভিডিও থেকে প্রশ্ন নিয়ে আসবো, শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আসবো। এবার দেখবো তোমাদের এই যে ভোকেশনাল স্কিল থেকে 2025 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন কি ধরনের প্রশ্ন এসেছিল এবং এর যে নাম্বারটা শর্টে কত আছে এবং বড় প্রশ্ন কততে আছে এবং কোশ্চেনটাতে কি ধরনের প্যাটার্ন করা আছে, কোশ্চেন প্যাটার্নটা আমরা দেখব। চলো দেখি আমরা 2025 সালে যে কোশ্চেন প্যাটার্নটা এসছে। দেখো 2025 সালে, দেখো এটা 2025 সালের কোশ্চেন। তোমাদের প্রথমে তোমাদেরকে এইটা ভালো করে লক্ষ্য করতে হবে, এই লাইনটা। এখানে কি বলা আছে, 1 নম্বর প্রশ্ন বাধ্যতামূলক ও বাকি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বাধ্যতামূলক এবং বাকি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 1 নম্বর প্রশ্ন কোনটা? 1 নম্বরের আন্ডারে যতগুলো পার্ট থাকবে সেগুলো সবই 1 নম্বরের। তাহলে দেখো 1 নম্বরের আন্ডারে আছে এখানে দেখো 1 এর এ, 1 এর বি, 1 এর সি, 1 এর ডি, এগুলো হচ্ছে সবই 1 নম্বর। 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের এগুলো উত্তর করতে হবে। এবার দেখো 1 এর এ তে বলেছে সঠিক উত্তর লেখো। এখানে দেখো 6টা প্রশ্ন আছে, একটু নিচে নামাই। দেখো এখানে 1 এর এ এর আবার এখানে দেখো রোমান হরফে করা আছে 1 2 3 4 5, আর এইদিকে আছে দেখো 6। তাহলে কটা প্রশ্ন থাকলো? এখানে কিন্তু 6টা প্রশ্ন থাকলো। এখানে কিন্তু তোমার এক্সট্রা প্রশ্ন থাকলো না। তাহলে এখানে 6টা প্রশ্নের মধ্যে এমসিকিউ যে প্রশ্ন আছে 1 এর এ পার্টে সেটা হচ্ছে 6টাই করতে হবে। তাহলে এখানে কত পেলাম? 6। 1 এর এ পার্টে 6টা পেলাম। 1 এর বি পার্টে আবার দেখো এখানে কি বলেছে, যে বিষয়গুলো সংক্ষেপে লিখতে বলেছি। সংক্ষেপে মানে এক কথায় উত্তর। তাহলে এখানে দেখো এখানে বলেছে যে কোনো দুটি, মানে এই যে 3টে প্রশ্ন আছে এই 3টের মধ্যে যে কোনো দুটিতে থাকবে কিন্তু 1.5 করে, তাহলে হবে 3। শূন্যস্থান পূরণ আছে দেখো যে কোনো 3টের মধ্যে 2টি, আর এই ডি তে আছে সত্য মিথ্যাতে আছে 3টের মধ্যে যে কোনো 2টি। তাহলে একে আমরা কি পেলাম? পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। তাহলে টোটাল মার্ক কত হচ্ছে? 6 আর 3 9 আর 3 12 আর 3 15। তাহলে 1 নম্বর প্রশ্ন যে বাধ্যতামূলক বলেছে এখান থেকে আমরা পাচ্ছি 15 নাম্বার। এবার বলেছে ও বাকি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বাকি যে কোনো 3টি মানে এবার নাম্বারিংটা দেখবো, 1 এর পর কত আসবে? 2। তাহলে এখানে দেখো 2, এই যে 2 3 4 5 6, মানে এই যে টোটাল 5টা প্রশ্ন আছে এই 5টার মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। ওইদিকে বলেছে বাকি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটু ভালো করে দেখবে, এখানে অনেকেই গন্ডগোল করে টোটাল কিন্তু 30 নাম্বার করে এসে প্রশ্নগুলো ছেড়ে দিচ্ছে, আবার কেউ কেউ সব প্রশ্নগুলো টাচ করছে। কিন্তু এত আমাদের খাটতে হবে না,
বা এরকম ভাবে ভুল করে আসলে হবে না, তোমরা একটু ভালোভাবে একটু যদি এখানে শুনে রাখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। তাহলে একের প্রশ্নগুলো আমরা 15 নাম্বার পেয়ে গেলাম। বাকি যে প্রশ্নগুলো থাকছে, বাকি যে কোনো 3টি প্রশ্নের উত্তর, মানে এই যে টোটাল 5টা প্রশ্ন থাকছে, 2, 3, 4 নাম্বারের, 5 নাম্বার, 6 নাম্বারের, এই যে বাকি 5টা প্রশ্ন থাকছে তার মধ্যে কটা করতে হবে, 3টা নাম্বারের প্রশ্ন উত্তর করতে হবে। হয়তো তুমি 2 করছো, 3 করছো, 4 করছো, বা কেউ করছে হয়তো 4, 5, 6। আমাকে এখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এই যে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, এখানে প্রত্যেকটার মান কত দেখো, এখানে দেওয়া আছে 5 5, এটাও 3 + 2 5, এখানে 3 + 1 + 1 5, আর এখানে দেখো 2 + 3 = 5। তাহলে কতটা সহজ বুঝতে পারছো যে এখানে যে আমাদের 3টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, তার মধ্যে কোনোটার প্রশ্ন উত্তর করতে হবে 5, উত্তরই কোনো ভাঙা নেই। আবার কোনোটা হয়তো ভেঙে ভেঙে দেওয়া আছে, 3 + 2 = 5 করে দেওয়া আছে, 3 + 1 + 1 = 5 করে দেওয়া আছে, 2 + 3 = 5 করে দেওয়া আছে। তাহলে তোমাদের যেগুলো এই 5টা প্রশ্নের মধ্যে যেটা জানা থাকবে সেটা উত্তর করবে। তোমাদের যদি মনে হয় যে তোমার এই পুরোটাই 5 নম্বরের উত্তর, তাহলে এটা করতে পারো। বা কেউ যদি মনে করো যে এখানে 3 + 2 আছে, তাহলে আমাকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। দেখো এখানে গাড়ি সার্ভিসিং এর সময় প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি কি কি, টায়ার রোটেশন কেন করা হয়, তাহলে দুটো পয়েন্ট করে লিখতে হবে। তাহলে 3 + 2 = 5 হবে। আবার কোনো প্রশ্ন দেখো এখানে 3 + 1 + 1 করে দেওয়া আছে, যেমন এটা দেওয়া আছে অটোমোবাইলের আদর্শ ব্রেকিং সিস্টেমের প্রয়োজনীয়তা কি, এটা একটা। কুল্যান্ট কি, এটা 1 নম্বরে। আর অডিওমিটারের কাজ কি, এটা 1 নম্বরে। তাহলে 3 + 1 + 1 = 5। তাহলে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আমরা কিন্তু পাচ্ছি ভেঙে ভেঙে, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, আবার কোনোটা পাচ্ছি পুরোটাই 5-এর। তাহলে ম্যাক্সিমাম আসছে আমাদের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যখন পরে ইউনিটগুলো আলোচনা করব তখন আমরা 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব, 2 এর প্রশ্ন আলোচনা করব, 3 করব, আর 1 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তাহলে এখানে তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো যে এই 2, 3, 4, 5, 6 এর মধ্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে। আসলে তোমরা যেটা ধরবে সেটাই কিন্তু সঠিক উত্তর করবে, মানে সেটা কমপ্লিট করবে। ধরো এখানে তোমাদের 3 + 2 করেছো, তাহলে এখানে দেখো গেল যে এই যে প্রথম উত্তরটা করলে দ্বিতীয় উত্তরটা পারলে না। আবার এটা ধরলে এই যে একটি গাড়ির মোবিল পরিবর্তন করার পদ্ধতিগুলি বর্ণনা করো। আবার তারপরে দেখছি যে তুমি আরেকটা ধরলে, কিন্তু তুমি যেটা ধরবে সেটা কমপ্লিট করে নেবে, তাহলে ফুল মার্ক পাবে। এমন হতে পারে যে অনেকে 5টা প্রশ্ন টাচ করে নিচ্ছে, অনেকে হয়তো 4টা প্রশ্ন টাচ করছে, কিন্তু তোমার 3টে প্রশ্ন দেখা হবে, বাকি প্রশ্ন দেখা হবে না। তাহলে এখান থেকে তোমাকে আবার বলছি ভালোভাবে মনে রাখো যে 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, আর বাকি একের সবগুলোই। এবার একের মধ্যে কিছু কিছু আছে যেগুলো শূন্যস্থান আছে, যেখানে 3টের মধ্যে 2টি, কিন্তু করতে হবে তোমার সবগুলোই। তাহলে এখানে আমরা পুরো সিলেবাস আলোচনা করলাম, সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখলাম 2025 সালে কি এসেছিল, এই প্যাটার্নে পরীক্ষা হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আবার বলছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সঙ্গে বেল আইকনটি অন করে নেবে, যাতে এরপরে ডেলি তোমরা আপডেট পেতে থাকো। আজকে এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই ইউনিট 1 এর সেশনের প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।